একটা বিবাহ তহবিল গঠন করা হয় রাষ্ট্রীয়ভাবে। আমি আজকেও মন্ত্রী মহোদয়ের, প্রতিমন্ত্রী মহোদয়ের আমি দৃষ্টি আকর্ষণ করছি, এমপি মহোদয় সহ সরকারের নেতৃবৃন্দ যারা আসছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের মাধ্যমে বিগত 17 বছরের দুঃখ যেন আমি আপনাদের মাধ্যমে আমরা যেন ভুলে যেতে চাই, জনগণ যেন এসব বলতে চায়। আমি তসবিহ নিয়ে খানেকায় বসে থাকতে পারতাম, মানবতায় আমাকে বাধ্য করেছে। আমি যখন জুমায় যাই, বৃদ্ধ বৃদ্ধ মানুষ কাগজ নিয়ে দাঁড়িয়ে থাকে, কি চাচা, হুজুর আমার দুটো মেয়ে উপযুক্ত, যারাই আসে এরা টাকা চায়, অর্থ চায়, খাবার চায়, কোত্থেকে দেব? আরেকদিকে দেখি মায়ের বয়স্ক মহিলারা, মা খালারা কাগজ নিয়ে দাঁড়িয়ে থাকে। আসলে করুণ কাহিনী। আমি সারা রাত 2-3টা প্রোগ্রাম করার পরেও, সকালে ফজরের নামাজের পরেও ঘুমাতে পারিনি। এসব কথাগুলো, চিত্রগুলো আমার চোখের উপর ভাসে। একবার আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, পারি আর নাই পারি, এই যৌতুকের বিরুদ্ধে আমি নেমে যাব। বক্তব্য শুরু করলাম লালদিঘির মাঠ, জমিয়তুল ফালাহ, এরপরে প্রেস ক্লাব, ঢাকা প্রেস ক্লাব, কুমিল্লা প্রেস ক্লাব, সিলেট, বাংলাদেশের প্রত্যন্ত জায়গায় গিয়ে যৌতুকের বিরুদ্ধে, পাশাপাশি মাদকের বিরুদ্ধে জাতিকে সচেতন করার জন্যে আমি আন্দোলন শুরু করে দিয়েছি। বিগত সরকারের আমলে কয়েকজন মন্ত্রীকে আমি প্রধান অতিথি করে এনেছি। লালদিঘির পারে, জমিয়তুল ফালাহ, প্রেস ক্লাবে অনেক মন্ত্রীকে নিয়ে এসেছি। কাজটা কিন্তু আমার ছিল না, কাজটা কিন্তু এদেশের মন্ত্রী মিনিস্টার যারা দায়িত্বশীল, কাজটা কিন্তু এদের। আমার মানবতা আমার বাধ্য করছেন। কত কষ্ট করে মন্ত্রী মিনিস্টারদেরকে আনছি, কি জন্যে? আমি সাংসদ না। এই জাতির কথাগুলো সংসদে দাঁড়িয়ে বলতে হবে। সংসদে দাঁড়িয়ে বলতে গেলে সাংসদ হতে হবে। আমি তো সাংসদ না। এই জন্য যারা সাংসদ, মানুষ নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন, ওদেরকে এনে, মন্ত্রী মিনিস্টারদেরকে এনে আমি খুব বিনয়ের সাথে বলছি, আমাদের মনের দাবিগুলো, জনগণের দাবিগুলো আপনারা সংসদে দাঁড়িয়ে একটু বলবেন। যৌতুক বিরোধী আইনের প্রয়োগ চাই, যৌতুক মুক্ত সমাজ চাই। বড় সুখবর রয়েছে, এই অল্প দিন হলো বাংলাদেশের সংসদে বর্তমান সরকার যারা যৌতুকের বিরুদ্ধে, যারা যৌতুক নেবে, যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করা হয়েছে। এই জন্য আমাদের আঞ্জুমানের পক্ষ থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি যৌতুকের বিরুদ্ধে অনেক কঠোর আইন করেছেন। আমি বলবো, যতই মৃত্যুদণ্ডের আইন পাশ করা হোক, যৌতুক থেকে সমাজকে মুক্ত করা যাবে না। কারণ আমাদের দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেশি। এই জন্য আমি গবেষণা করে, আমি দুবাই, আবুধাবি, মাস্কাট, কাতার, সৌদিয়া, বিভিন্ন আরব কান্ট্রিতে গিয়ে ঘুরে ঘুরে আমি তল্লাশি নিয়েছি। প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয়ভাবে একটা ম্যারেজ ফান্ড করে রাখছে, যাতে দরিদ্র আরবি ছেলে নিজের স্ত্রীর মোহরানা পেমেন্ট করে যেন নির্দ্বিধায় বিয়ে করতে পারে। সরকার এক একজনের জন্যে 1 লক্ষ থেকে 2 লক্ষ দিরহাম বা রিয়াল অনুদান দিয়ে থাকে। এই জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে বারবার অনুরোধ জানিয়েছি, আমাদের দেশেও এই ধরনের যদি একটা উদ্যোগ নেওয়া হয়, একটা বিবাহ তহবিল গঠন করা হয় রাষ্ট্রীয়ভাবে। আমি আজকেও মন্ত্রী মহোদয়ের, প্রতিমন্ত্রী মহোদয়ের আমি দৃষ্টি আকর্ষণ করছি, এমপি মহোদয় সহ সরকারের নেতৃবৃন্দ যারা আসছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের মাধ্যমে
বিগত 17 বছরের দুঃখ যেন আমি আপনাদের মাধ্যমে আমরা যেন ভুলে যেতে চাই, জনগণ যেন এসব বলতে চায়। একটা আইন করা হোক। আমাদের রাসবিয়া নুরিয়া কমিটির পক্ষ থেকে ফেডের মধ্যে করে 15টা প্রস্তাবনা পেশ করা হয়েছে। তন্মধ্যে একটা হলো আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক। সেই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে তার বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্যে বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। এবং আলহামদুলিল্লাহ আপনারা খুশি হবেন, এ পর্যন্ত গুনাহগারের মাহফিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত উঠায় এ পর্যন্ত 10,000-এর ঊর্ধ্বে মানুষ যৌতুকবিহীন বিয়ে করেছে। আরো হাজার হাজার মানুষ যৌতুক ছাড়া বিয়ে করার শপথ নিয়েছেন। আমি আর কথা বাড়াচ্ছি না। আর মাদক এটা এমনভাবে সমাজের ঘরে ঘরে ঢুকে গেছে। হ্যাঁ, এর পাশাপাশি আমি অনেক মনে দুঃখ করে বলছি, এখন থেকে 3 বছর আগে আমি দিল্লি অ্যাপোলো হসপিটাল থেকে দুবাই হয়ে কাতার গেলাম। ফেসবুকে দেখলাম এই হাটাজারি এক জায়গায় একটা মেয়ে বিয়ে দিয়েছে নতুনভাবে। এই কোরবানের সময় মেয়ের বাবা কষ্ট করে একটা বিয়ের বাড়িতে ছাগল পাঠিয়েছে। এই জালেম পাষাণ্ড স্বামী, তোমার বাবা আমাকে অসম্মান করেছে, গরু না পাঠিয়ে কেন ছাগল পাঠালো? মারতে 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 মেয়েটাকে সাম মেরে ফেলছে। আমরা আমাদের সমাজ, আমি তো এটা তো আইয়ামের জাহেলিয়ত ছেড়ে যাচ্ছে। আমি বেশি কথা বলছি না। আর এই যে মাদক, আমি খুব বিনয়ের সাথে বলছি, আগামী যদি দেশকে এগিয়ে নিতে চাই, সমাজকে মাদক থেকে মুক্ত করতে হবে। এই যে ঐশী নামক একটা মেয়ে, পুলিশ সুপারের মেয়ে, মা বাবা দুজনকে জবাই করে দিল। পত্রিকায় দেখলাম মেয়েটা মাদক সেবন করে। গত সপ্তাহের মধ্যে আনোয়ারাই হলো। 40-এর মধ্যে তো নিজের ছেলে নিজের মাকে গুলি করে মেরে ফেলছে। এই মুহূর্তের মধ্যে আমি আজকের প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথি মহোদয় সহ সরকারের সাথে যারা সংশ্লিষ্ট আপনারা আছেন, আপনাদের সুযোগ আছে। আপনারা যদি এই মুহূর্তের মধ্যে এই দেশকে যৌতুক থেকে, মাদক থেকে, পাশাপাশি এখন শুরু হয়ে গেল দর্শন, জেনা ব্যভিচার, এগুলো থেকে যদি মুক্ত করতে হয়, কঠোর আইন পাস করতে হবে। পাশাপাশি আইনগুলো সমাজের মধ্যে সঠিকভাবে যদি প্রয়োগ করা যায়, পাশাপাশি আমরাও সহযোগিতা করব, জনগণও সহযোগিতা করবে। সেদিন বেশি দূরে নয়, এ দেশ যৌতুক মাদক দর্শন থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ। আবুল কাশেম নুরি ওনার যে আন্দোলন, এই যে যৌতুক বিরোধী, মাদক বিরোধী আন্দোলন, এই যে সামাজিক আন্দোলনে রূপ দিয়ে এই আন্দোলনকে উনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এবং এই আন্দোলনের মধ্য দিয়ে উনি অনেক ক্ষেত্রে উনি সফল হয়েছেন। উনি থেমে যান নাই, উনি ওনার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরাও এই আন্দোলনের একজন সহকর্মী হিসেবে ওনার পাশে আমরা থাকতে চাই, চট্টগ্রামবাসী থাকতে চাই। কারণ আমরা সংসদে এই যে বাজেট অধিবেশন পরবর্তী সময়ে অথবা রাষ্ট্রপতি ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব দিতে গিয়ে অধিকাংশ সংসদ সদস্য মাদকের সমস্যা নিয়ে কিন্তু কথা বলেছেন। এটা মাদক শুধু আমাদের চট্টগ্রামের অথবা আমাদের আঞ্চলিক সমস্যা না, এটা গোটা দেশের একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যে সামাজিক সমস্যা, এটা রাষ্ট্রীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আসার কথা আপনারা জেনে খুশি হবেন, আমরা এই মাদকের বিরুদ্ধে যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া যায় সেই লক্ষ্যে ইতিমধ্যে জাতীয় সংসদে মাদক বিরোধী একটি আইন পাশ হয়েছে, জুয়া বিরোধী আইন পাশ হয়েছে। তো শুধু আইন দিয়ে তো এটা সমাধান সম্ভব না। এটাকে এই যে আমাদের হুজুর আবুল কাশেম নুরি হুজুর
যে সামাজিক আন্দোলন যেটা শুরু করেছে। আমি মনে করি এখানে এই যে পুলিশ অথবা প্রশাসন দিয়ে এটা সর্বতভাবে শেষ করা, ধ্বংস করা, নির্মূল করা এটা সম্ভব না। এটা আমাদেরকে সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে আবুল কাশেম নুরি মহোদয়ের মতো যেভাবে শুরু করেছেন, এভাবে আমরা যদি আমরা সমাজের প্রত্যেক স্তরে আমরা যদি এটাকে মানুষের মাঝে নিয়ে যেতে পারি, যদি আমাদের সমাজে যারা বয়স্করা আছেন সেখানে বয়স্কদের সাথে তরুণ যুবকরা যদি তাদের সাথে সহায়তাকারী হন, আমরা যদি এটাকে সত্যিকার অর্থে সামাজিক আন্দোলনের রূপ দিতে পারি, তাহলে যে যৌতুক বলেন, এটা মাদক বলেন, আর যে কিশোর গ্যাং যে এটা বলেন, এগুলো ইনশাল্লাহ দূর হবে। আজকে সামাজিক সচেতনতা সেই কাজটাই আমাদের হুজুর করেছেন। আমরা প্রচলিত ধারণা হচ্ছে হুজুরা শুধু ওয়াজ করবে, শুধু নামাজ রোজার কথা বলবে, ব্যস্ত দুজকের কথা বলবে, কিন্তু তা সেই প্রচলিত ধারণার বাইরে গিয়ে আবুল কাশেম নুরি সাহেব যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, প্রত্যেকটি আলেম সমাজের এটা মাথায় নিয়ে, বিশেষ করে এখানে ওনার যে 15 দফা এখানে আছে যে ইমাম সাহেবরা যাতে মসজিদে খুতবায় এগুলোর ব্যাপারে যাতে মানুষকে সচেতন করে, এটা আলেম সমাজের একটা বিশাল দায়িত্ব আছে। কারণ একজন আলেম, ওনার কথা মানুষ শুনে, ওনার কথা মানুষ অনুধাবন করে এবং সেটা মেনে চলার চেষ্টা করে। কাজেই আমাদের যে আলেম সমাজের একটি বিশাল ভূমিকা রয়েছে এই মাদক মুক্ত সমাজ করার ক্ষেত্রে, কাজে আপনারা সেই ভূমিকা রাখবেন। আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, আমার সরকারের পক্ষ থেকে, সংসদের পক্ষ থেকে আবুল কাশেম নুরি এবং ওনার যে টিম যে একটা বিশাল কর্মযজ্ঞ দেশের কল্যাণে, জাতির কল্যাণে করে যাচ্ছেন, সেই জন্য আমি ওনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।